নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। প্রার্থনা করি আপনি প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহ লাভ করছেন এবং তার বাক্য ধ্যানে অবিচল আছেন। গত পর্বে আমরা দেখেছি মহাজলপ্লাবনের পর নোহের 3 পুত্রের মাধ্যমে কিভাবে পৃথিবীতে বিভিন্ন জাতির সৃষ্টি হয়েছিল। আদি পুস্তক 10 অধ্যায়ে আমরা ঈশ্বরের সুশৃঙ্খল পরিকল্পনার পরিচয় পাই, আর 11 অধ্যায়ে দেখি মানুষের অহংকার ও বিদ্রোহের কাহিনী। বাবিল স্তম্ভ নির্মাণের মাধ্যমে মানুষ ঈশ্বরের উপর নির্ভর না করে নিজেদের মহিমান্বিত করতে চেয়েছিল। ফলে ঈশ্বর তাদের ভাষা গুলিয়ে দিয়ে তাদের সারা বিশ্বে ছড়িয়ে দেন, যা প্রমাণ করে যে প্রকৃত নিরাপত্তা কেবল তার বাধ্য থাকার মাধ্যমেই নিহিত। আজকের পর্বে আমরা বাবিল স্তম্ভের আধ্যাত্মিক তাৎপর্য এবং শেমের বংশধর অব্রাহামের কাহিনী শুরু করব, যার মাধ্যমে ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনা উন্মোচন করেছেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমাদের এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমার বিশ্বাস আপনি নিয়মিত আছেন, আর আপনি জানেন আমরা আদি পুস্তক থেকে এই মুহূর্তে আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই আমাদের এই আলোচনায় আদি পুস্তকের প্রথম 10 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি, আর আজ 11 অধ্যায়ের 4 পদ থেকে 32 পদ পর্যন্ত আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা নোহর 3টে সন্তানেরই বংশবৃত্তান্ত দেখেছি। জলপ্লাবনের পরে তাদের সন্তান সন্ততি জন্মেছিল। লক্ষ্য করে দেখবেন, ঈশ্বর যে বংশকে বাতিল করছেন তার বিষয়েই তিনি প্রথমে বলেছেন। দু একটি কথা বলার পরে তিনি সেই বিষয়ে আর কিছুই বলেননি। আর যে বংশকে তিনি গ্রহণ করেছেন, যার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের আগমন ঘটবে, সেই বংশের বিষয় সব শেষে বলেছেন। এরপরে আমরা আদমের 3 পুত্রের মাধ্যমে উৎপন্ন পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর বিষয় জেনেছি। আমরা দেখেছি হামের পুত্র কুশ এবং তার পুত্র নিমরোদের বিষয়। সে গোটা পৃথিবীর শাসনকর্তা হতে চেয়েছিল। সে ছিল সিনিয়র দেশের বড় বড় শহরের প্রতিষ্ঠাতা। মহাপ্লাবনের পর নিমরোদ পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠীগুলিকে একত্র করে একটা সংঘবদ্ধ জাতি তৈরি করার চেষ্টা করছিল, যেন সে সেই সংঘবদ্ধ জাতির অর্থাৎ গোটা পৃথিবীর শাসনকর্তা হতে পারে। সে বিদ্রোহী বাবিল নগরের পত্তন করেছিল। সে মানুষের প্রাণ হরণ করত। সে কোনো নিয়ম মানত না। সে ছিল পৃথিবীর শেষ শাসনকর্তা খ্রিস্টারির এক ছায়া মাত্র। আমার মনে হয় এই বংশ বিবরণের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তারা হামের বংশ কিংবা শেমের বংশ অথবা জেফতের বংশ, সেটা কিন্তু বড় বিষয় নয়। তারা কেউই পৃথিবী শাসন করতে পারে না। এই সমস্ত জাতি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল এবং পৃথিবী বিভক্ত হলো। তারপর 11 অধ্যায়ের প্রথম 3 পদে আমরা দেখেছি যে তারা সবাই এক ভাষায় কথা বলতো। তারা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উপত্যকায় একটা বিশাল সমতল ভূমি পেয়ে সেখানে থাকতে শুরু করলো এবং তারা ঘরবাড়ি তৈরির জন্য মাটি দিয়ে ইট তৈরি করা শিখল। তারপর কি হলো আমরা আজকে সেটাই দেখব। আসুন পাঠ করি 11 অধ্যায়ের 4 পদ, আর আমি চাইব আপনি আপনার নিজের বাইবেলে আমার সঙ্গে দেখুন আদি পুস্তক 11 অধ্যায় তার 4 পদ। পরে তাহারা কহিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া
আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। লক্ষ্য করে দেখুন, তারা বলছে এসো আমরা একটা নগর তৈরি করি, এসো আমরা আমাদের নামকে বিখ্যাত করি। তারা আরও বলছে আমরা যেন পৃথিবীতে ছিন্ন ভিন্ন না হই। দেখুন তারা কতটা আত্মকেন্দ্রিক। তারা বলছে আমরা আমাদের নাম বিখ্যাত করি। তারা এই উচ্চগৃহ তৈরি করছিল যেন সেখানে অনেক মানুষ একসাথে জমায়েত হতে পারে। তারা এই যে উচ্চগৃহ তৈরি করছিল, অর্থাৎ বাবিলে যে মিনার তৈরি করছিল, সেটা একটা জিগুরাট। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর উপত্যকায় এরকম প্রচুর জিগুরাটের ধ্বংসাবশেষ আছে। উর দেশেও, যেখানে অব্রাহাম বাস করতেন, সেখানেও এরকম জিগুরাটের ধ্বংসাবশেষ আছে। এগুলো মাটি দিয়ে তৈরি, মাটির ইঁট দিয়ে তৈরি এবং খুব শক্ত। এর চারিদিকে ঢালু সিঁড়ি করা থাকতো, যা একদম চূড়া পর্যন্ত পৌঁছাতো। আপাতত দৃষ্টিতে মনে হয় একদম উপরে বেদি থাকতো, যেখানে কোনো কোনো সময় মানুষকে বলি দেওয়া হতো। পরে সেখানে শিশুদের বলি দেওয়া হতো। সেখানে একটা মূর্তি থাকতো যেটাকে গরম করা হতো, এবং যখন সেটা প্রচণ্ড গরম হয়ে লাল হয়ে যেত, তখন তার মধ্যে শিশুদেরকে ফেলে দেওয়া হতো। এইসব পরে হয়েছে, কিন্তু শুরুতে যখন বাবিলের এই উচ্চ গৃহ তৈরি হচ্ছিল, সেই সময় এটা ছিল সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে এক বিদ্রোহ। আদৃশ্যতই এটা নিম্রোদের কাজ। সেই এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল। বাবিলের শহর নির্মাণ করেছিল আর এই উচ্চ গৃহ নির্মাণ করেছিল। এটা করার উদ্দেশ্য ছিল এখান থেকে সে সারা পৃথিবী শাসন করতে পারবে, যা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে। তার এই উচ্চাকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবার জন্য এবং তার স্বপ্নকে সত্যি করার জন্য দুটো জিনিসের দরকার ছিল। প্রথমত, তার একটা প্রধান কার্যালয়ের দরকার ছিল যেখানে অনেকে মিলিত হতে পারবে। তার একটা রাজধানীর দরকার ছিল যেটা দর্শনীয় হবে, এবং সেই জন্য সে বাবিল নগর তৈরি করেছিল। বিশ্বব্যাপী এক বিশাল সাম্রাজ্য তৈরির যে স্বপ্ন, তার কিছুটা পূর্ণ হয়েছিল। আর দ্বিতীয় যে বিষয়টার দরকার ছিল, সেটা হলো একটা বড় সমাবেশ স্থল, শুধু ভৌগোলিকভাবে নয় কিন্তু মানসিকভাবেও, যেখান থেকে উৎসাহ দেওয়া হবে, অনুপ্রাণিত করা হবে, এবং যেখান থেকে যুদ্ধের দামামা বাজানো হবে, যেখানে এক পতাকার নিচে সবাই জমায়েত হতে পারবে। সেখানে অবশ্যই বাধ্যবাধকতা থাকবে, অনুপ্রেরণা থাকবে। সেখানে অবশ্যই কোনো সৌধ, কোনো কৃতিত্ব বিরাজ করবে। নিম্রোদের সময় বাবিলের সেই উচ্চগৃহের উদ্দেশ্য ছিল সেটাই। তারা বলছে এসো আমরা তৈরি করি, আমরা আমাদের নাম বিখ্যাত করি। এটা ঈশ্বরের বিরুদ্ধাচারণ এবং ঈশ্বরের অবমাননা। এটা একটা ভয়ঙ্কর উচ্চ আকাঙ্ক্ষা। আসুন এবার দেখি বাবিলের এই উচ্চ গৃহ কি ছিল না। এটা এমন উচ্চগৃহ ছিল না যেখানে বন্যার সময় লোকে আশ্রয় নিতে পারে। কেউ কেউ বলে এটা বন্যা থেকে বাঁচার একটা আশ্রয়স্থল, কিন্তু এটা এমন জায়গা ছিল না যেখানে বন্যার জল পৌঁছাতে পারে না। এটা একটা শিশুসুলভ ব্যাখ্যা। বর্তমানেও দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম স্মৃতিসৌধ বা মিনার তৈরি করা আছে, যেগুলোর কোনোটাই হয়তো বন্যা থেকে বাঁচার জায়গা নয়। সেখানে বন্যার জল প্রবেশ করে। এই মিনার ছিল ঈশ্বরের বিরুদ্ধে মানুষের এক অহংকারী, এক বেপরোয়া বিদ্রোহ। ঈশ্বর মানুষকে বলেছিলেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে এবং পৃথিবী পরিপূর্ণ করতে, কিন্তু মানুষ তার কাজের মধ্যে দিয়ে বোঝাচ্ছে আমরা কিছুই করব না, আমরা কোথাও ছড়িয়ে পড়ব না, আমরা সবাই একসাথে থাকব, আর তোমার কথা মানব না, আমরা তোমাকে চাই না। বাবিলের সেই উচ্চগৃহ ঈশ্বরের বিরুদ্ধাচারণের সাক্ষী। বাবিলের সেই উচ্চগৃহ একটা ধর্মীয় প্রতীকও বটে। এটা ছিল একটা জিগুরাট। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপত্যকায় এরকম প্রচুর জিগুরাটের ধ্বংসাবশেষ আছে, যেখানে লোকেরা সৃষ্টিকর্তার বদলে সৃষ্ট বস্তুর আরাধনা করে।
কোনো কোনো জিগুরাট গোলাকার, আবার কোনোটা চারকোনা, কিন্তু প্রত্যেকটাতেই ওপরে ওঠার জন্য ঢালু রাস্তা করা থাকতো। আর একদম ওপরে লোকেরা চাঁদ, সূর্য বা বিভিন্ন নক্ষত্রের আরাধনা করত। উপরে উঠে যখন তারা সেই সমস্ত চাঁদ দেখত, তারা ভাবত যে বন্যা তাদের কিছু করতে পারবে না, কারণ তারা মনে করত ঈশ্বর বন্যা পাঠিয়ে খুব অন্যায় করেছিলেন। আসুন দেখি এখানে ঈশ্বর কি বলছেন। আসুন আমরা 5 এবং 6 পদ পাঠ করি, 11 অধ্যায় 5 ও 6 পদ। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল, তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী। এখন এই কর্মে প্রবৃত্ত হইল, ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না। এটা এক ভয়ঙ্কর কথা। যেহেতু সকলে একই ভাষায় কথা বলতো, তাই তাদের ভাষা তাদের কাছে কোনো বড় বাধা হয়ে দাঁড়ায়নি। তারা একসাথে জমা হতে পারত, একসাথে তাদের জ্ঞানের আদান প্রদান করতে পারত এবং তাদের অন্য সমস্ত বিষয় একসাথে জড়ো করতে পারত। অর্থাৎ তারা তাদের ক্ষমতার একত্রীকরণ, বুদ্ধির একত্রীকরণ এবং সম্পদের একত্রীকরণের দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করতে পারত। তাই ঈশ্বর বলছেন, ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে, তাহা হইতে নিবারিত হইবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাপ্লাবনের পরেও মানুষের সেই অধঃপতনের যে স্বভাব, তা রয়ে গেল। সে সম্পূর্ণ বিপদগামী হলো। ঈশ্বর এই বিরুদ্ধাচরণ উপেক্ষা করতে পারেন না, কারণ তারা ঈশ্বরের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করেছিল। তাই ঈশ্বর এক সুরক্ষার দেওয়াল তৈরি করতে চাইলেন। তিনি তাদের সামনে একটা বাধা রাখতে চাইলেন, আর এটা খুব দরকার পড়েছিল, কারণ মানুষ খুবই সক্ষম এবং ক্ষমতাশালী। সে চাঁদে পাড়ি দিতে পারে, সে জেট প্লেন তৈরি করতে পারে। আমি অবাক হয়ে যাই যখন দেখি পৃথিবী থেকে 5-7 কিলোমিটার উপর থেকে প্লেনে চড়ে মানুষ দ্রুত গতিতে উড়ে চলেছে, আর তাদের সামনে সুস্বাদু খাবারও রাখা হচ্ছে। সত্যি করে বলছি, আমি এটা ভাবতেই পারি না। এটা একটা অবিশ্বাস্য বিষয়, কিন্তু মানুষ এটা সম্ভব করেছে। সত্যি মানুষ এক অতি দক্ষ এবং সৃজনশীল জীব। মানুষ এক ভাষাবাদী হয়ে সকলে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কি করতে পারে, সেটা হয়তো আপনি জানেন। আসুন দেখি ঈশ্বর কি করলেন। আমরা 7 থেকে 9 পদ পাঠ করি, 7, 8, 9 পদ। আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিওকে ছিন্ন ভিন্ন করিলেন, এবং তাহারা নগরপত্তন হইতে নিবৃত্ত হইল। এই জন্য সেই নগরের নাম বাবিল, ভেদ থাকিল, কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন, এবং তথা হইতে সদাপ্রভু তাহাদিওকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। এইবার মানুষকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়তে হলো। তারা একসাথে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু এখন তারা একে অন্যের ভাষা বুঝতে পারছে না। সুতরাং বুঝতেই পারছে না এই ভাষার বিভেদ বা ভাষার দেওয়াল চীনের প্রাচীরের থেকেও উঁচু এবং শক্ত। সেটা বার্লিনের বিখ্যাত প্রাচীরের থেকেও শক্ত এবং কার্যকারী। এটা যে কোনো দেশের সীমানা বা বর্ডারের থেকেও বেশি কার্যকারী, যা মানুষকে আলাদা করে দেয়। অনেকে মনে করে যে পৃথিবীর যে বিভিন্ন ভাষা, তা হঠাৎ করে সৃষ্টি হয়নি, কিন্তু ধীরে ধীরে যুগ যুগ ধরে তা সৃষ্টি হয়েছে। কিন্তু ঈশ্বর বলেন, সেই দিনই যেদিন তারা বাবিলে উচ্চগৃহ নির্মাণ করছিল, তখনই ভাষার বিভিন্নতা বা ব্যাপ্তি ঘটেছিল। হঠাৎ করে তারা লক্ষ্য করেছিল যে কেউ অন্যের ভাষা বুঝতে পারছে না। সেই উচ্চগৃহ নির্মাণের যে কর্মযজ্ঞ, তা হঠাৎ থেমে গেছিল এবং লোকেরা বাবিল ত্যাগ করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল। এটা সত্যি এক অসাধারণ ঘটনা ঘটেছিল। যখন তারা একে অন্যের ভাষা বুঝতে পারছিল না, সেটা তাদের কাছে পরভাষায় কথার মতন ছিল। এ এক অলৌকিক ঘটনা, অদ্ভুত কথা বলা এবং অদ্ভুত শোনার ঘটনা। তারা সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলছিল এবং যারা শুনছিল তারা কিছুই বুঝছিল না। আচ্ছা বলুন তো, এটা কি পরোক্ষে ভালোই হয়েছিল, নাকি এটা মানুষের জন্য অভিশাপ? ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী এটা মানুষের জন্য এক আশীর্বাদ। আবার অন্যভাবে ভাবলে
ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ার শাস্তি। হাজার হাজার বছর ধরে মানুষকে আলাদা আলাদা করে রাখা হয়েছে, এটা তার পক্ষে খুব বড় এক বাধা। কিন্তু অতি সাম্প্রতিক বিষয়, যেমন বিভিন্ন যোগাযোগের মাধ্যম, রেডিও, টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট, বুলেট ট্রেন, জেট প্লেন ইত্যাদির ফলে ভাষার যে বিচলন, তা ভাষার দেওয়ালকে আস্তে আস্তে ভেঙে ফেলছে। জিরিহোর প্রাচীরের মতো এই ভাষার প্রাচীর নড়বড়ে হয়ে গেছে। আর আমি মনে করি সেই কারণেই ঈশ্বর আবার পৃথিবীর মানুষকে শাস্তি দিতে চলেছেন। পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার সাথে এই ভাষার বিচলনের পার্থক্য দেখব। এটাও একটা ভাষার আন্দোলনের মতো বড় ঘটনা। আর আমরা জানি সেই সময় সমস্ত ভাষায় সুসমাচার প্রচারিত হয়েছিল এবং পৃথিবীর সমস্ত ভাষাবাদী লোকেরা তা বুঝতে পেরেছিল। এটা কোনো দুর্বোধ্য আজব ভাষা ছিল না। পঞ্চসপ্তমীর দিনের এই ঘটনা ছিল বাবিলের উচ্চগৃহের জবাব। ঈশ্বর মানুষকে বলছেন, তোমাদের জন্য আমার এক সংবাদ আছে, এক সুসমাচার আছে, আর আমি তোমাদের নিজের ভাষায় সেই সুসমাচার তোমাদের কাছে নিয়ে আসছি। আর ঈশ্বর সেটাই করেছেন। পৃথিবীতে সবথেকে বেশি ভাষায় পবিত্র বাইবেল মানুষের কাছে পৌঁছে গেছে, আর আজও পৃথিবীর বিভিন্ন ভাষায় তা অনুবাদ করা হচ্ছে। পৃথিবীতে যত উপজাতি আছে তাদের ভাষাতেও বাইবেল অনুবাদ হচ্ছে এবং তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সুসমাচার সমস্ত মানবজাতির জন্য। পুরো ভাষায় কথা বলার যে ঘটনা ঘটেছিল তার উদ্দেশ্য ছিল এটাই, যেন মানুষ জানতে পারে যে ঈশ্বর বাবিলের সেই উচ্চ গৃহের জবাব দিয়েছেন। মানুষের উদ্ধারের জন্য তার পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনা পূর্ণ হয়েছে। মানুষকে আর তার মুক্তির জন্য চিন্তা করতে হবে না, তাকে কোনো চেষ্টা করতেও হবে না। তাকে শুধু সুসমাচার শুনতে হবে এবং সুসমাচারের প্রতি ফিরতে হবে। সুসমাচার আপনার জন্য। আপনি যে কেউ হন না কেন, আপনি যে কোনো ভাষায় কথা বলুন না কেন, সুসমাচার আপনার জন্য। এটা পৃথিবীর সকল জাতির মানুষের জন্য। প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের 9 পদে আমরা দেখি লেখা আছে, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পবিত্র বাইবেলের সর্বশেষ পুস্তকে লেখা আছে যে সবাইকে ঈশ্বরের সামনে উপস্থিত হতে হবে। আপনি কি প্রস্তুত? আমরা কি সেই সুসমাচার জেনেছি? আমাদের জন্য যে পরিত্রাণ কার্য সাধন করা হয়েছে তা কি আমরা গ্রহণ করেছি? আসুন এবারে আমরা শেমের বংশের দিকে দেখি। আমি পাঠ করি 11 অধ্যায়ের 10 পদ। লেখা আছে 10 পদে, শেমের বংশবৃত্তান্ত এই, শেম 100 বৎসর বয়সে জলপ্লাবনের 2 বৎসর পরে অর্ফকসদের জন্ম দিলেন। এইভাবে শেমের বংশতালিকা শুরু হলো। আসুন আমরা 24 আর 25 পদ পড়ি। আদি পুস্তক তার 11 অধ্যায় 24 আর 25 পদ। নাহর 29 বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহর 119 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা তেরহের বংশ তালিকা অনুসরণ করছি। কিন্তু কেন আমরা কেবলমাত্র তেরহের বংশ তালিকা দেখছি? এর উত্তর এর পরের পদে আছে। আসুন আমরা 26 পদটা পাঠ করি। তেরহ 70 বৎসর বয়সে অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। এখন আমরা অব্রামের বংশ অনুসরণ করব, যিনি অব্রাহাম নামে পরিচিত। বাইবেল যেমন বলেছে ঠিক সেইভাবেই আমরা শেমের বংশ অনুসরণ করছি। ঈশ্বরের বাক্য এই বংশই অনুসরণ করছে একদম প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ পর্যন্ত। ঈশ্বর শুরুতেই এগুলো নথিবদ্ধ করেছিলেন। তিনি দেখালেন যে মানুষ পাপে নিমজ্জিত। কইন এবং হেবলের ঘটনা প্রমাণ করে যে কইন নিজেকে পাপী বলে স্বীকার করেনি। তার মাধ্যমেই মানুষের অহংকারের চিত্র পরিষ্কার হয়েছিল। মহাপ্লাবনের সময় আমরা রক্ত মাংসের পাপের বিষয় দেখেছি, কারণ তখনকার মানুষ মাংসিক পাপে ডুবে গেছিল। তারা হিংসায় লিপ্ত ছিল এবং তাদের সমস্ত চিন্তা আর পরিকল্পনা মন্দ ছিল।
ঈশ্বরের প্রয়োজন সম্বন্ধে তারা সম্পূর্ণ উদাসীন ছিল। ঈশ্বরের আহ্বান তারা শোনেনি, তাদের কর্ণ বধির হয়ে গেছিল। ঈশ্বরের জন্য তারা মৃত, অবাধ্যতায় এবং পাপে তারা মৃত ছিল। নোহর মাধ্যমে ঈশ্বর তাদের যে আহ্বান দিয়েছিলেন তা তারা প্রত্যাখ্যান করেছিল এবং রক্ত মাংসের পাপে ডুবেছিল। আর তারপরে বাবিলের সেই উচ্চ গৃহ, আমরা সেখানে আত্মমহিমার বিষয়ে লক্ষ্য করেছি, ঈশ্বরের বিরুদ্ধাচারণের বিষয়ে লক্ষ্য করেছি। সেটাই বাবিলের উচ্চ গৃহ। আপনিও কি সেই রকম কোনো উচ্চ গৃহ আপনার জন্য তৈরি করেছেন? আপনিও কি ঈশ্বরের বিরুদ্ধাচারণ করছেন? মানুষের স্বভাবই হলো ঈশ্বরের বিরুদ্ধাচারণ করা। একটা ছোট ছেলে ছিল, সে খুবই বদমেজাজি। একদিন সন্ধ্যায় সে খুব রেগে গেছিল। তার মা তাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারপর সে কোনো রকমে সেই ছোট ছেলেটাকে একটা ঘরের কোণাতে বসিয়ে তাকে দেওয়ালের দিকে মুখ করে চুপ করে বসে থাকতে বলল এবং অন্য সবাইকে নিয়ে অন্য একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। একটু পরে সে শুনতে পেল বাইরে কিছু আওয়াজ হচ্ছে। তখন সে সেই ছোট ছেলেটিকে জিজ্ঞেস করলো, তুমি কি উঠে পড়েছ? সেই ছেলেটি বলল, না মা, আমি উঠিনি, বসেই আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি উঠেছি। বিশ্বাস করুন, আমরা অনেকেই আছি যারা অনেক সময় ভেতরে ভেতরে উঠে পড়ছি, ঈশ্বরের বিরুদ্ধে উঠে পড়ছি। আমরা আমাদের নিজস্ব ছোট ছোট বাবিলের উচ্চ গৃহ তৈরি করছি। যাই হোক, আমরা সেই বংশ তালিকা দেখছি যা খ্রিস্টের দিকেই এগিয়ে চলছে। আসুন দেখি তেরহের বংশ তালিকা। আমরা পাঠ করব আদিপুস্তক 11 অধ্যায়ের 27 থেকে 31 পদ। আদিপুস্তক 11 অধ্যায় 27 থেকে 31 পদ। তেরহের বংশবৃত্তান্ত এই: তেরহ অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন, আর হারন লোটের জন্ম দিলেন। কিন্তু হারন আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণ ত্যাগ করিলেন। অব্রাম ও নাহর উভয়ই বিবাহ করিলেন। অব্রামের স্ত্রীর নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিল্কা। এই স্ত্রী হারনের কন্যা। হারন মিল্কার ও জিসকার পিতা। সারি বন্দা ছিলেন, তাহার সন্তান হইল না। আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারনের পুত্র আপন পৌত্র লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারি নাম্নী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন, আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন। হারন নামের অর্থ বিলম্ব। 32 পদে লেখা আছে, পরে তেরহের 205 বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল। এই একটু ইতিহাস আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা অব্রাহাম সম্বন্ধে জানতে পারি। আর পরবর্তী অধ্যায়ে আমরা অব্রাহামের বিষয় দেখব। আদিপুস্তকের এই জায়গাটা থেকেই বাকি সমস্ত বাইবেলের বিষয়টার মোড় পরিবর্তন হয়েছে। এটা একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা একটা বিশাল গিরিখাতের মতো। আদিপুস্তকের প্রথম 11টা অধ্যায় গিরিখাতের একদিকে এবং বাকি 39টা অধ্যায় অন্যদিকে। প্রথম 11 অধ্যায়ে 2000 বছরের এক বিশাল ইতিহাস, যা কিনা পরবর্তী গোটা বাইবেলের বিবরণের ঐতিহাসিক সময়কালের সমান। একটু তুলনা করুন। আদিপুস্তকের 12 অধ্যায় থেকে 50 অধ্যায় মাত্র 350 বছরের বিবরণ, যেখানে প্রথম 11টা অধ্যায় 2000 বছরের ইতিহাস। প্রথম 11 অধ্যায়ে আমরা দেখলাম সৃষ্টির বিবরণ, মানুষের পতন, মহাপ্লাবন এবং বাবিলের উচ্চ গৃহ। এগুলোই হলো দীর্ঘ 2000 বছরের প্রধান 4টে বিষয়। পরের 350 বছরে ইতিহাস 39টা অধ্যায় ব্যাপী রয়েছে, অর্থাৎ সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা আগামী দিনে শুনব। আমাদের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করব। আর আমার বিশ্বাস, ঈশ্বরের জীবন্ত বাক্যের এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে কিভাবে সমস্ত কিছু শুরু হয়েছে, কিভাবে ঈশ্বর তা বহন করে নিয়ে চলেছেন, কিভাবে ঈশ্বর তার নিজের পরিকল্পনায়
মানুষকে এগিয়ে নিয়ে চলেছেন, সে বিষয় আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আর একই সঙ্গে কিভাবে ঈশ্বর আমার জন্য, আপনার জন্য সেই পথ খুলে দিয়েছেন, যে পথের মধ্যে দিয়ে আমরা তার নিরূপিত পথে এগিয়ে চলতে পারি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত হয়, সে বিষয়ে বিশেষভাবে আমাদেরকে অবগত করেছেন। আর আমার বিশ্বাস আপনি তা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন, ঈশ্বরের রব শুনতে পেয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই অধ্যয়নে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই অব্রাহামের জীবনের মধ্যে দিয়ে আরও নতুনভাবে আমরা নিজেদেরকে ঈশ্বরের অনুগ্রহে আমাদের জীবনের জন্য তার পরিকল্পনায় আবিষ্কার করব এবং তার গৌরব করতে সমর্থ হব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে পিতাগো আমাদের জন্য তুমি পরিকল্পনা করেছো, আমাদেরকে তুমি এমনি ছেড়ে দাওনি পিতা, কখনোই ছেড়ে দাওনি। তুমি বলেছো যে তুমি কখনো ছাড়বে না আমাদেরকে। ধন্যবাদ দিয়ে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতাগো তোমার এই জীবন্ত বাক্যের সত্যে তুমি পূর্ণ করলে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে সুস্থ সুরক্ষিত রাখো। পিতাগো সমস্ত হতাশা থেকে, সমস্ত নিরাশা থেকে রক্ষা করো। জগতে চলার পথে পিতাগো অনেক রকম হতাশা নিরাশার মধ্যে আমাদের পড়তে হয়। হয়তো মনে হতে পারে তুমি সঙ্গে নেই, কিন্তু প্রভু তোমার সেই সহভাগিতায় প্রত্যেককে তুমি তোমাতে স্থির করো, তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, তোমার সান্ত্বনায় পূর্ণ করো, তোমার আনন্দে পূর্ণ রাখো, যেন সবাই পিতা প্রত্যেক মুহূর্তে তোমাকে উপলব্ধি করতে পারে। চরম হতাশার মধ্যেও যেন পিতাগো তোমাকে দেখতে পায় যে প্রভু তুমি ছেড়ে দাওনি, এবং প্রভুগো তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ। প্রভু তুমি রক্ষা করো আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে রক্ষা করো, তাদের সহায় সহবর্তী ও সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে। আজ আমরা জেনেছি যে বাবিল স্তম্ভ নির্মাণ কেবল একটি স্থাপত্য ছিল না, বরং তা ছিল ঈশ্বরের বিরুদ্ধে মানুষের অহংকার ও বিদ্রোহের প্রকাশ। মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে নিজেদের মহিমান্বিত করতে চেয়েছিল। ঈশ্বর তাদের ভাষা গুলিয়ে দিয়ে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে প্রমাণ করেছিলেন যে মানুষের পতনশীল স্বভাব মহাজলপ্লাবনের পরেও বদলায়নি। এই বিচারের মাধ্যমেই ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনাকে শেমের বংশ থেকে অব্রাহাম এবং পরিশেষে খ্রিস্টের দিকে এগিয়ে নিয়ে যান। আগামী পর্বে আমরা অব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান এবং তার বিশ্বাস ও ব্যর্থতার কাহিনী নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত বিদায়। ঈশ্বরের বাক্যে অবিচল ও আশীর্বাদিত থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, কুশের। আজকের প্রশ্ন, নাহরের পিতার নাম কি? অপশন এ অব্রাহাম, বি তেরহ, সি হারো, ডি লোট। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।